ভাবুন, একটা কোম্পানি শুরু হলো ছোট্ট একটা রুমে বসে, হাতে অল্প কিছু টাকা, চোখে এক রাশ স্বপ্ন। প্রথম বছর লোকজন তাচ্ছিল্য করে, আরে এই জিনিস চলবে না। দ্বিতীয় বছর ব্যবসা কিছুটা বাড়ে, তবে কথা আজও শোনা যায়। তৃতীয় বছর চ্যালেঞ্জ আসে। চতুর্থ বছর সে ভেঙে পড়ে, কিন্তু আবার উঠে দাঁড়ায়। পঞ্চম বছর আজ লাখ লাখ মানুষের বাসায় তার কোম্পানির পণ্যের প্যাকেট। এটাই হলো একটি কোম্পানির গল্প। একটি কোম্পানি থেকে এই 5 বছরে একটি ব্র্যান্ড হয়ে ওঠার গল্প। একটা সাধারণ কোম্পানি কিভাবে হয়ে ওঠে কোটি টাকার ব্র্যান্ড। একটা স্লোগান, একটা লোগো, একটা গল্প যা কোটি কোটি মানুষ বিশ্বাস করে। আজকের ভিডিওর বিষয়বস্তু বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো কিভাবে তৈরি হয়েছে এবং আপনি কিভাবে আপনার প্রতিষ্ঠানকে একটি ব্র্যান্ডে রূপ দিতে পারেন। প্রথমে অভিজাত্যের প্রতীক অ্যাপেল দিয়েই শুরু করি। অ্যাপেলের গল্প শুরু হয়েছিল একটা গ্যারেজে। স্টিভ জবস আর স্টিভ ওজনিয়াক, দুজন তরুণ ছেলে যারা কম্পিউটারের জগতে ভিন্ন কিছু করতে চেয়েছিল। তাদের প্রথম প্রোডাক্ট অ্যাপেল আই ছিল খুবই সাধারণ, কিন্তু জবস জানতেন মানুষ পণ্য কিনে না, কিনে অভিজ্ঞতা। 1997 সালে এসে অ্যাপেল দেউলিয়া হতে চলেছিল, কিন্তু ফিরে আসেন স্টিভ জবস। তিনি শুধু পণ্য বদলাননি, বদলে দিয়েছেন মানুষের ভাবনা। একবার ভাবুন তো, কেন মানুষ অ্যাপেল কিনে? আপনিও কিনেছেন বা কিনতে চাচ্ছেন। আর 10-5টা ব্র্যান্ডের চেয়ে কোন কোন জায়গায় অনেক বেশি ফিচার্স এখানে? উত্তর খুব ছোট, কিন্তু আসল উত্তর মানুষ পণ্য কিনে না, কিনে আভিজাত্য, কিনে পরিচয়, কিনে ইমোশন। আর সেই ইমোশনকেই কানেক্ট করে অ্যাপেল সহ বিশ্বের নামি দামি ব্র্যান্ডের। মনোবিজ্ঞানের ভাষায় কোনো কিছু কেনার সিদ্ধান্ত 85% সময়ে আবেগের বশত হয়, প্রয়োজনের ভিত্তিতে নয়। স্টারবাকস শুধু কফি বিক্রি করে না, তারা একটা পরিবেশ, একটা অনুভূতি বিক্রি করে। তাদের মূল ধারণা ছিল, তুমি শুধু কফি খেতে আসো না, তুমি নিজের জন্য একটু সময় নিতে আসো। জেফ বেজোস শুরু করেছিলেন একটা অনলাইন বুক স্টোর। শুরুর দিকে তাদের প্রচুর লস হচ্ছিল। লোকেরা বলতো ইন্টারনেট শপিং কোনোদিন মেইন স্ট্রিম হবে না, কিন্তু জেফ বেজোস কখনো পণ্যকে কেন্দ্র করতেন না, তিনি গ্রাহকের চাহিদাকে গুরুত্ব দিতেন। আজ অ্যামাজন মানেই বিশ্বস্ত, দ্রুত, নির্ভরযোগ্য এবং সহজে ফেরতযোগ্য, যেগুলো একজন অনলাইন ক্রেতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্যাটাগোনিয়ার কথা না বললেই না, পরিবেশ বান্ধব পোশাক ব্র্যান্ড। তারা তাদের লাভের 1% পরিবেশ সংরক্ষণে দেয়। গ্রাহকের কাছে তারা শুধু ব্র্যান্ড নয়, তারা একটি আন্দোলনের অংশ। এরা তো গেল বিশ্বের বড় বড় সব কোম্পানি। আপনার কোম্পানিকে কিভাবে ব্র্যান্ডে রূপ দিবেন? এখানেও সেই 2টি কথার খেলা। 1, বিশ্বাস তৈরি করতে হবে। 2, গল্প তৈরি করতে হবে। আপনি কি শুধু পণ্য বিক্রি করতে চান, নাকি মানুষকে সাহায্য করতে চান? সেই বিশ্বাস তৈরি করতে হবে। কেন মানুষের এটা কেনা উচিত, যে কিনবে তার কি লাভ, আপনি কি কি সমাধান দিচ্ছেন, সেই গল্প তৈরি করতে হবে। আর দিন শেষে তো বস, ইমোশনকে প্রায়োরিটি দিতেই হবে। গ্রামীণফোনের স্বপ্ন যাবে বাড়ি আমার এখনো যেন একটি ইমোশনের নাম। এভাবে কনজিউমারদের সাথে ইমোশনের কানেকশনের মাধ্যমেই গড়ে ওঠে দেশ সেরা ব্র্যান্ড। ব্যবসা আর ব্র্যান্ড দুইটা এক জিনিস না বস। পণ্য মানুষ ব্যবহার করে, আর ব্র্যান্ড মানুষ ভালোবাসে। আর ভালোবাসা একদিনে তৈরি হয় না, তাতে লাগে গল্প, ত্যাগ, ইমোশন আর সঠিক সময়।